রাজদরবারে কাজ শুরু করা হলো। হাই বারেশকে ভালো করে বাতাস দে। সেনাপতি হাজির। আদেশ করেন মারাহাস, আমাকে ডেকেছেন কেন? আমার রাজ্যের যে হাল, কোথায় খাবে কোন চেড়ের বাল? মন্ত্রীকে ডাকো। জি শিরোপানা, আমি যাচ্ছি মন্ত্রীর কাছে। আদা কষাই আমাকে হাফ পাম করেছেন কেন? তোমাকে ফুল পাম্প করলে তুমি ফেটে যেতে পারো, এই জন্য তোমাকে আমি হাফ পাম্প করেছি। মূর্খ কথাকার। আদা মশাই আমার রাজ্যে এত বিটিয়ালা কলা কেন? মন্ত্রী মশাই, আপনি এটা কি বললেন? বিশিয়ালা কলা নয়, এটা হলো বিশৃঙ্খলা। কি মূর্খ করেনি আমি রাজ দরবার চলাই, কি করতে কি কম, এটা আসলে ঠিক না। প্রজাকে হাজির করেন মন্ত্রী মশাই। জাল্লাদ, তোদের ভাইকে নিয়ে আসো। জি কালী কুমার সাহেব, ঘোড়ার মধ্যে ছেলে বাইরে নিয়ে আইছি, একটুও কষ্ট হয় নাই। হাই বারেশকে। আচ্ছা ঠিক আছে, কোন মূর্খ করেনি আমি রাজ দরবার চলাই, আমার আর ভাল লাগে না। এই চুপ মারানি ওই। এই তোদের ভাই খালনা দিলেন নাকি এখন? মহারাজ, ফসল তো ভালোই হয়েছিল, আমি বিড়ি খাইতে ফসল পুড়ি গেছে গা, সেটা গুহাতে বলেছিলাম। জাল্লাদ, এই প্রজাকে গোয়া টিপে ফেলে হত্যা করা হোক, তোমাকে আদেশ দেওয়া হলো। ঠিক আছে কালী কুমার সাহেব।